এই তুমি এত সুইট করে কথা বলতেছো কেন? আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করতেছে। চোখ বন্ধ করো, চিন্তা করো আমরা দুজন এখন সমুদ্রের পাড়ে হাঁটছি। এখন তোমার হাত দুটো দাও। হাত দিতে হবে কেন? আচ্ছা এই নাও। পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় হ্যালো, আমার জন্য ওকে করতেছিল তাই না? ফার্স্ট রিং বাজাতে ফোন রিসিভ করলা। আচ্ছা তুমি ফোনে এত সুইট করে কথা বলে সামনে আসলে কি হয় তোমার? হ্যাঁ এই আমি তো সামনাসামনি এখন সুন্দর করে কথা বলি। তাও বলো, আগে অর্ধেকটা সেন্টেন্স বলতে এখন অ্যাটলিস্ট পুরোটা বলো। এই তুমি এত সুইট করে কথা বলতেছো কেন? আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করতেছে। চোখ বন্ধ করো, চিন্তা করো আমরা দুজন এখন সমুদ্রের পাড়ে হাঁটছি। এখন তোমার হাত দুটো দাও। হাত দিতে হবে কেন? আচ্ছা এই নাও। পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় বলো কি, এত সুন্দর একটা মোমেন্টে ব্যালেন্স শেষ হয়ে গেল। আমার ফোনেও তো টাকা নেই, মাত্র 1.5 টাকা আছে। আচ্ছা দাঁড়া, আমি তোমাকে ভাইয়ার ফোন থেকে ফোন দিচ্ছি 5 মিনিটের মধ্যে। বাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 20% বৃদ্ধির ফলে চাহিদা 20% হ্রাস পায়, তবে কে তুমি? জি কাশেম। জি কাশেম। বাবার নাম? জি হাশেম। জি হাশেম। কি পড়ছো? জি আধুনিক ব্যষ্টিক অর্থনীতি। রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসায় তাহার ভাত খরচ বাড়িয়েছে। এটা যাবে তা কি বলো? ভাত হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। না মানে ও ভাত তো অপচয় হচ্ছে ফ্যামিলিটার, তাহলে হবে অপচয় হিসাব ডেবিট টু ভাত হিসাব ক্রেডিট। কাগজ কলম নাও, লেখ। রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসার কারণে লেখো লেখো তাহার চাল বাবদ খরচ 1/3 বৃদ্ধি পেল মাসের মধ্য থেকে। ইহার ফলে রবিন সাহেবের যে আর্থিক ক্ষতি সাধিত হইল এবং তাহার যে মানসিক ক্ষতি সাধিত হইল লেখো, এবং তাহার যে সামাজিক ক্ষতি সাধিত হইল, সমুদয় ক্ষতি সাধনের একটি আনুমানিক টালি তৈরি করো। পারবা না? ঠিক আছে, তুমি করো। হ্যাঁ, আমি এসে দেখব। না প্রবলেম হবে না, আমি বলে আসছি যে আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করছি। আচ্ছা চলো আমরা আবার সমুদ্রের পাড়ে। আসসালামু আলাইকুম। ফোন কেটে দেস না, তুই থানায় আসবি না? স্যার আমি না একটু অসুস্থ হয়ে গেছি তো স্যার, এর জন্য আসতে পারতেছি না স্যার। সুস্থ হইলে এসে পড়বো। তুই আয়, তোরে গিরায় গিরায় পিটামো তো, অসুখ ভালো হয়ে যাবো। আয়। এরকম কিছু হবে না তো, আপনি কেন বলতেছেন? হ্যাঁ শুনেন, আমি একটু বিজি আছি তো, আমি আপনার পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? এই কান্দোস আবার এই আসো, সুস্থভাবে কথা কস না। তোর অসুখ কি আমি তো বুঝে গেছি। হ্যাঁ তো সব জোড়ায় জোড়ায় পাট পাট করে খুলে আমি রাখবো। আমি জানো। কাশেম কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না ওই যে মানে আব্বা একটু পুকুর ঘাটে পড়ে পা মুচকে গেছে। হায় হায় কি বলো, মানে বেশি খারাপ অবস্থা তো তোমার যাওয়া লাগবে না বাড়িতে? না বাড়ি যাবো কেমনে, আমার কত পড়ালেখা বাকি না, সামনে পরীক্ষা, আমি কি করে বাড়ি যাই? আচ্ছা আমার একটু ফোন আসছে, আব্বা ফোন করছে। আচ্ছা আমি কথা বলবো আব্বার সাথে। না না আমি নিজে কথা বলে, আমি একটু আসতেছি, কথা বলে দমটা বন্ধ বন্ধ লাগতেছে, তাই একটু খোলা বাতাসে আসতে চাইছিলাম। যাও করো, যাও যাও, অঙ্ক করো, যাও। আমি আমার একটা বান্ধবীকে ফোন দিব, নোট। কোন বান্ধবীর সাথে কথা বলিস? এটা একটা নতুন বান্ধবী, তুই চিনবি না। দেখি ফোনটা দেখি। কি আশ্চর্য, ফোন নিচ্ছিস কেন? আমার কথা বলা শেষ হয়নি তো। আরো কথা বলবি? হ্যাঁ
দেখি। হ্যাঁ জান, কি হয়েছে? আচ্ছা যান দেখাচ্ছি। এটা কে রে? কি কে? কার সাথে কথা বললি এতক্ষণ?